হাই ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে মেট্রিক স্পেস কি এবং এটার একটা এক্সাম্পল পড়েছিলাম। আজকে একটা নতুন এক্সাম্পল পড়বো, খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল। ফার্স্ট একটু বলে দিই যে প্রথম আমরা কি বলেছিলাম। আমরা বলেছিলাম যে এক্স একটা নন এমটি সেট আর মেট্রিক অন এক্স ইজ এ ফাংশন যেটা এক্স ক্রস এক্স টু আর, যেটা কিছু প্রপার্টি ফলো করে। একটা ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্সের জন্য ডি এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, এবং যদি এক্স আর ওয়াই এক্স যদি দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে ওই দুটোটা পয়েন্ট সেম হবে, অথবা সিমেট্রি প্রপার্টি, একটা হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে আমরা বলবো এক্স ডি একটা মেট্রিক স্পেস, যে এক্স একটা নন এমটি সেট আর একটা ফাংশন এক্স ক্রস এক্স টু আর যেটা এই প্রপার্টিগুলি ফলো করবে সেটাকে বলবো মেট্রিক, আর এক্স ডি বলবো একটা মেট্রিক স্পেস। এমন একটা এক্সাম্পল পড়েছিলাম যেটা ইউক্লিডিয়ান, আমরা এখন অব্দি যে শর্টেজ ডিস্টেন্স পড়েছিলাম সেটা হলো এক্স যদি আর নিয়ে নিই আর এক্স আর ওয়াইয়ের মধ্যে ফাংশন যেটা, এটাকে যদি আমি এমনভাবে ডিফাইন করি তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্সটা, তাহলে এটা এই সবগুলি প্রপার্টি ফলো করে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এবং দ্যাটস ওয়াই এটাকে বলা হয়, এটা একটা কি মেট্রিক স্পেস হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা কি, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যেটাকে ইউক্লিডিয়ান মেট্রিক বলা হয়। আচ্ছা, এবার ইউক্লিডিয়ান মেট্রিক ছাড়া যদি আমি অন্য কোনো ডিস্টেন্স নিই, সাপোজ একটা ইম্পর্টেন্ট, যেমন যদি তোমাকে এটা বলি, সাপোজ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এটা বলি যে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সাপোজ তুমি আর টুতে আছো, আর টুতে একটা পয়েন্ট সাপোজ এটা এ আর একটা পয়েন্ট সাপোজ এটা বি। আমি তোমাকে বলেছি এ থেকে বিতে তুমি যেতে পারবে শুধুমাত্র, তোমার কাছে তোমাকে আমি রেস্ট্রিকশন করে দিয়েছি, তুমি হয় হরাইজন্টালি যাবে অথবা ভার্টিক্যালি যাবে, আর অন্য কোনোভাবে যেতে পারবে না। তো তাহলে তুমি কিভাবে যাবে? প্রথম হয় সাপোজ এ যেহেতু আর টুতে আছে, এটা এর অর্ডার পেয়ার কি, এটা হলো সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি এর অর্ডার পেয়ার সাপোজ এক্স টু ওয়াই টু। ঠিক আছে, তাহলে তোমাকে বলে দিয়েছি হয় তুমি হরাইজন্টালি যাবে এবং অথবা ভার্টিক্যালি যাবে। তাহলে কীভাবে যাবে? ফার্স্ট তুমি হরাইজন্টালি গেলে, তারপর ভার্টিক্যালি যাবে, অথবা ফার্স্ট তুমি ভার্টিক্যালি যাবে, এ থেকে ভার্টিক্যালি যাবে, এরপরে হরাইজন্টালি যাবে, অথবা আরও অনেকভাবে যাওয়া যায়। যেমন তুমি ফার্স্ট একটু ভার্টিক্যালি গেলে, এরপর একটু হরিজন্টালি, এরপর আবার একটু ভার্টিক্যালি গেলে, তারপর আবার একটু হরিজন্টালি গেলে, সেম সেম। ঠিক আছে, এমন অনেকগুলিভাবে যাওয়া যায়। এবং অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং যে প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্টেন্সটা সেমই হয়। তুমি হরিজন্টালি এ থেকে বিতে, হরাইজন্টালি আর ভার্টিক্যালি যে কোনোভাবে যাও, তুমি প্রত্যেক এই তিনোটা ক্ষেত্রে ডিস্টেন্স সেমই হবে। এবং ডিস্টেন্সটা কী হবে, তুমি ফার্স্ট যখন হরাইজন্টালি এলে, তো এই ডিস্টেন্সটা কতটুকু হবে? এটা কি এক্স ওয়ান কমা, এর অর্ডার পেয়ার কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর বি এর এক্স টু কমা ওয়াই টু। এই ডিস্টেন্সটা কী হবে? অ্যাকচুয়ালি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মোড না, এই জাস্ট এই ডিস্টেন্সটা। কারণ এখানে কি এক্স ওয়ান আর বি এর যে এক্স এক্সিস বরাবর কি, এটা হলো এক্স টু। তো এই ডিস্টেন্সটা কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মোড। আর সেম এই ডিস্টেন্সটা কতটুকু হবে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সিমিলারলি ওয়াই টু তার মোড। কারণ এটা 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 কি, এটা হলো ওয়াই ওয়ান আর এটা হলো কি ওয়াই টু। তো তাহলে ওয়াই বরাবর ডিস্টেন্সটা কত? ওয়াই ওয়ান মাইনাস। এবং তুমি যদি ফার্স্ট এ থেকে বিতে যেতে ফার্স্ট তুমি এই বরাবর যাও, সেটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মড, আর এই বরাবর যাও সেই ডিস্টেন্সটা হবে এটা। তাহলে টোটাল এ থেকে বিতে ডিস্টেন্সটা কী হবে? ডি, এটাকে যদি আমি এমনভাবে ডিফাইন করি, যেটা হবে ফার্স্ট এক্স এক্সিস বরাবর গিয়েছ প্লাস এরপরে ওয়াই এক্সিস বরাবর গিয়েছ। হ্যাঁ, অথবা তুমি যদি ফার্স্ট ওয়াই এক্সিস বরাবর যাও তারপর এক্স এক্সিস বরাবর যাও, তাহলে কি এটা আগে আসবে আর এটা পরে আসবে। তো একই ব্যাপার প্লাসের ক্ষেত্রে, আগে পরে সেম। অথবা আর অন্য যে কোনোভাবে যাও, যে প্রথম ভার্টিক্যালি গেলে, এবং এটাকে ভেবে দেখবে এই সবগুলি ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেমই ডিস্টেন্স হবে, এবং ডিস্টেন্সটা হবে এটা। তো তাহলে আমি ফাংশনটা এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে এইভাবে ডিফাইন করেছি। তো এটা একটা মেট্রিক অন আর টু হবে যদি ওই প্রপার্টি সবগুলি ফলো করে। তো আমি দেখবো, আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি ম্যানহ্যাটেন মেট্রিক অথবা একটা টেক্সিকেপ মেট্রিক বলা হয়। এটা কেন বলা হয় বলছি। অ্যাকচুয়ালি ম্যানহ্যাটেন হলো আমেরিকান নিউ ইয়র্ক শহরের একটা জায়গা, যেটাতে অ্যাকচুয়ালি এই জায়গাগুলি এমন, এখানে সব জায়গায় এগুলি অ্যাকচুয়ালি ব্লক, এখানে বিল্ডিং, তুমি শুধুমাত্র এই বরাবর যেতে পারবে। রোডগুলি জাস্ট এমন হয় হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি, আর অন্য কোনোভাবে যেমন এই বরাবর তুমি যেতে পারো না। এই জায়গায় কি অ্যাকচুয়ালি মানুষের ঘর বাড়ি আছে বা বিভিন্ন বিল্ডিং আছে, তুমি শুধুমাত্র এই হরাইজন্টালি যেতে পারবে অথবা ভার্টিক্যালি যেতে পারবে। তাহলে তুমি সাপোজ এ একটা পয়েন্ট নিয়েছি এবং বি একটা পয়েন্ট নিয়েছি, তো ওই জায়গায় তুমি এ থেকে বিতে তুমি এইভাবে কোনোভাবেই যেতে পারবে না, কারণ এখানে কি বিল্ডিং আছে মানুষের, এইভাবে যেতেই পারবে না। তুমি হয় ফার্স্ট কী করবে, তুমি
যেভাবেই যাও তুমি ফার্স্ট হরাইজন্টালি যাবে, এরপর ভার্টিক্যালি যাবে। তো ফার্স্ট তুমি একটা তো ডিস্টেন্স ফার্স্ট এইভাবে গেলে, তারপর এইভাবে গেলে, এরপরে একটা ফার্স্ট তুমি একটু হরাইজন্টালি গেলে, এরপরে আবার ভার্টিক্যালি গেলে, আবার হরাইজন্টালি গেলে, আবার ভার্টিক্যালি গেলে, আবার হরাইজন্টালি গেলে, আবার এইভাবে গেলে। অথবা ফার্স্ট তুমি একটু ভার্টিক্যালি গেলে, আবার হরাইজন্টালি গেলে, আবার ভার্টিক্যালি গেলে, আবার এইভাবে গেলে, বা যেভাবেই যাও তুমি এইভাবে ছাড়। এই যেমন ফার্স্ট ভার্টিক্যালি গেলে, তারপর হরাইজন্টালি গেলে, এই যেভাবেই যাও প্রত্যেক ক্ষেত্রে দেখো ডিস্টেন্সটা সেমই হবে। এবং ডিস্টেন্সটা সেমই এখন যেটা বলেছি ওইটাই হবে, যে এর অর্ডার পেয়ার যদি x1, y1 হয়, বি এর অর্ডার পেয়ার যদি x2, y2 হয়, তাহলে ডিস্টেন্স ফ্রম এ টু বি এটা হবে হলো ফার্স্ট ভার্টিক্যালি। এটা কি, এটা হলো একটু আগেই বলেছি যে এটা x1 মাইনাস x2 হবে, প্লাস এরপরে কারণ পুরো ডিস্টেন্সটা তুমি এখান থেকে এখানে যেতে হবে, তো ফার্স্ট এই ডিস্টেন্সটা প্লাস এই ডিস্টেন্সটা, আর এই ডিস্টেন্সটা হবে কি y1 মাইনাস y2 তার মোড। এর জন্য এটাকে ম্যানহাটন মেট্রিক বলা হয়। অ্যাকচুয়ালি যারা আগরতলা রামনগরে থাকো তারা এটাকে রামনগর মেট্রিকও বলতে পারো। কারণ কেন, রামনগর অ্যাকচুয়ালি সেম। এখানে অ্যাকচুয়ালি এটা যদি রামনগর 1 বলি, এটা যদি 2 বলি, এটা যদি রামনগর 3 বলি, এটা যদি 4 বলি, আর এগুলিকে ক্রসিং হিসেবে ভাবতে পারো। আর তোমায় এই বরাবর কোনো সময় যেতে পারবে না, তুমি ফার্স্ট এইভাবে গিয়ে এইভাবে যেতে হবে। তাহলে তুমি সাপোজ রামনগর, তুমি যদি সাপোজ এটা যদি রামনগর 2-এর ক্রসিং 3 থেকে 3, 4, 5, রামনগর 5-এর ক্রসিং সাপোজ এটা রামনগর 2-এর সাপোজ এটা ভাবো, রামনগর 2-এর ক্রসিং এটা 1, 2, 3, হ্যাঁ, রামনগর 2-এর ক্রসিং 3 থেকে 3, 4, 5, রামনগর 5-এর ক্রসিং এটা হবে 3, 4, 5। তো এখানে যদি যাও, যেতে তুমি যেভাবে যাও তুমি এই বরাবর এই পথগুলি ছাড়া আর অন্য কোনোভাবে যেতে পারবে না, তুমি ইউক্লিডিয়ান বরাবর যেতে পারবে না, ঠিক আছে। তো এটাকে রামনগর মেট্রিকও বলা হয়। তো বলবে যে তুমি যেখানে আছো ওই জায়গায় এমন কোনো মেট্রিক দেখেছো কি না, বলবে এটা, ঠিক আছে। তো এটা যে অ্যাকচুয়ালি মেট্রিক, তাহলে এটার একটা ডেফিনেশন দিতে হবে যে এটা কেন মেট্রিক। এই দেখো এটা অ্যাকচুয়ালি কীভাবে বলবো, যে এক্স কি অ্যাকচুয়ালি R2, আমরা R2 প্লেনে আছি, আর এটা ফাংশনটা ডি ফ্রম R2 x ক্রস x2 R, আর এটা কি এইভাবেই যে ফার্স্ট যেমন এক্স হলো x1, y1 যেহেতু R2-তে আছে, y হলো y1, y2, আর ফার্স্ট এক্স এক্সিস বরাবর কতটুকু গেলাম, তারপর y এক্সিস বরাবর কতটুকু গেলাম, এবং তার সামটা। তো এটা প্রপার্টিগুলি ফলো করতে হবে, তাহলেই তো এটাকে মেট্রিক বলবো। তো প্রপার্টিগুলি দেখো, যেহেতু dxy এটা কি, এটাও কি গ্রেটার ইকুয়ালস টু 0, এটাও কি গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে দুটোটা সাম কি গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। তো ফার্স্ট প্রপার্টি হয়ে গেছে। ফার্স্ট যদি dxy যদি 0 হয়, দেখো এটা কি ইমপ্লাই করছে, dxy কি আমি এটা নিয়েছি, তো এটা ইকুয়ালস টু 0। তো এই দুইটা নন নেগেটিভ টার্মের সাম যদি 0 হয়, তারা ইন্ডিভিজুয়ালি দুটোটা 0 হবে, ঠিক আছে। তো তাহলে এটাও 0 হবে এবং এটাও 0 হবে। তো এটা 0 মানে কি, হ্যাঁ, কোনো একটা এক্স, আমরা জানি যে মড এক্স 0 মিনস এক্স ইকুয়ালস টু 0। তো তাহলে এটা পুরোটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা 0। তো এটা 0 মিনস x1 মাইনাস y1 ইকুয়ালস টু 0 মিনস x1 ইকুয়ালস টু y1, সেমভাবে x2 ইকুয়ালস টু y2। তো তাহলে কি, এখানে x হলো x1, y1, y হলো y1, y2। তাহলে x1 আর y1 সেম, x2 আর y2 সেম, তাহলে x আর y অ্যাকচুয়ালি সেমই পয়েন্ট। হ্যাঁ, ওইটা একটা প্রপার্টি ছিল, তাহলে একটা প্রপার্টি। এরপরে সিমেট্রি তো ইজিলি বলা যায়, কারণ মডের ক্ষেত্রে এটা সিমেট্রি ইজিলি বলা যায়, কারণ এখানে মড মাইনাস যদি আমি কমন নিই, তাহলে এটা কি, এটা হয়ে যাবে। তাহলে এটা কি dxy ইকুয়ালস টু dyx, তাহলে সিমেট্রি প্রপার্টি হয়ে গেল। আর সেকেন্ড আমাদের কি আরেকটা লাস্ট প্রপার্টি, যেটা এটা হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। দেখো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ফর অল xy z বিলংস টু R2-র জন্য আমাদের এটা দেখাতে হবে। তো ফার্স্ট আমি dxy ইকুয়ালস টু, আমরা জানি এটা ডিস্টেন্স, তো আমি জাস্ট যদি z1, z2 হয়, আমি ট্রিকটা লাগিয়ে দিয়েছি যে এখানে আমি মাইনাস z1 করে প্লাস z1 করে দিয়েছি, এখানে মাইনাস z2 করে এখানে প্লাস z2 করে দিয়েছি। তো এটাকে আমি ভাবতে পারি a, এটাকে ভাবতে পারি b। তো আমরা জানি a প্লাস b তার মড লেস ইকুয়ালস টু মড a প্লাস মড b। সিমিলারলি এরপরে এটা আর এটা যদি এক জায়গায় রাখি, এটা কি অ্যাকচুয়ালি মিন করছে dxz, আর এটা dzy। তো তাহলে কি এটা সবগুলি প্রপার্টি ফলো করছে, এবং তাহলে কি এটা একটা মেট্রিক স্পেস হবে, এবং ওই মেট্রিকটাকে বলা হয় অ্যাকচুয়ালি টেক্সিকেপ মেট্রিক অর ম্যানহাটন মেট্রিক। আর এটাকে তুমি রামনগর মেট্রিকও বলতে পারো। জাস্ট কিডিং। থ্যাংক ইউ।